আসসালামু আলাইকুম, ওয়েলকাম টু জেসিস টুকিটাকি ব্লগ। আমরা এখন আছি চট্টগ্রামে, আর আজকে আমরা চলে যাচ্ছি মাতিতা রিসোর্টে। মাতিতা রিসোর্ট চট্টগ্রাম ভাটিয়ারিতে অবস্থিত। চট্টগ্রামের পাহাড়ি রাস্তা আর ভাটিয়ারির সৌন্দর্য দেখতে দেখতে আমরা চলে যাচ্ছি মাতিতা রিসোর্টের দিকে। ভাটিয়ারি লেক পার হয়ে কিছু দূর যাওয়ার পর বড় রাস্তা থেকে আমরা এরকম ছোট রাস্তার মধ্যে চলে আসলাম। তারপর এরকম গ্রামীণ পথ দিয়ে আমরা মাটিটার কাছে চলে আসলাম। মাটিটায় ঢুকতেই বড় একটা পার্কিং, এখানে গাড়ি রেখে ভিতরে ঢুকতে হবে। আর ঢুকতেই আমাদেরকে ওয়েলকাম জানানো হলো। আর আমাদের আসতে আসতে যেহেতু কিছুটা বেলা হয়ে গেছে, লাঞ্চ টাইম শুরু হয়ে গেছে, এই জন্য ওনারা আমাদেরকে তাড়াতাড়ি আসতে বললেন যে তাড়াতাড়ি ভিতরে চলে আসেন, লাঞ্চ দিয়ে দেওয়া হয়েছে, আমরা আগে ফ্রেশ হয়ে লাঞ্চ করে নেব। আর ঢুকতে ঢুকতেই দেখছিলাম মাটিটার অপরূপ সৌন্দর্য। মাটিটা রিসোর্টে আসার জন্য বিভিন্ন ধরনের প্যাকেজ রয়েছে। আমরা ডে লং ইভিনিং যে প্যাকেজটা ওইটা নিয়েছিলাম। আর যেহেতু আমাদের সাথে ছোট বাচ্চা ছিল, আমাদের একটা রুম প্রয়োজন ছিল, রুমটাও আমরা নিয়েছিলাম একটা। এই রুমের জন্য আলাদা করে পে করতে হয়েছে। এখানে বিভিন্ন ধরনের প্যাকেজ রয়েছে, ডে লং প্যাকেজ, ইভিনিং প্যাকেজ, ডে লং উইথ ইভিনিং প্যাকেজ, নাইট স্টে প্যাকেজ। আমরা আমাদের রুমের কাছে চলে এসেছি, রুমটাতে চলে আসলাম। খুব সুন্দর করে গোছানো একটা রুম, সব কিছুর মধ্যে একটা শৈল্পিক ছোঁয়া রয়েছে। আসবাবগুলো বেতের তৈরি। আমরা রুমে ব্যাগগুলো রেখে ফ্রেশ হয়ে নিলাম, তারপরে লাঞ্চের জন্য বের হয়ে গেলাম। আর রুমের মধ্যে এত সুন্দর একটা দোলনা পেয়ে বাচ্চারা বেশ খুশি। ওয়াশরুমটাও বেশ বড় আর পরিচ্ছন্ন ছিল। এই রিসোর্টে আসলে বিভিন্ন ধরনের রুম আছে। আমরা কয়জন মিলে একটা রুম শেয়ার করছি, সেই অনুযায়ী রুমটার দাম কম বেশি করা হয়। এইদিকে লাঞ্চ করার জন্য সবাই চলে এসেছে, আমরাও চলে আসলাম। খাবারের মেনুতে ছিল সালাদ, 4 রকমের ভর্তা, টমেটো ভর্তা, আলু ভর্তা, ছুরি শুটকি ভর্তা, বেগুন ভর্তা, সাদা ভাত, কলমি শাক, ডাল, মুরগির মাংস কষা, নিজস্ব লেকের মাছ ভাজা, গরুর মাংস ডিডক্স, আর ডেজার্ট হিসেবে ছিল ফিরনি। খাবারগুলো তো বেশ ভালো ছিল, বিশেষ করে ছুরি শুটকি ভর্তা আর বেগুন ভর্তাটা তো অসাধারণ। ওদের এই ডিডক্স ওয়াটারটা দেখে খুবই ভালো লাগলো। মানুষ এখন অনেকটাই সচেতন হয়ে গেছে। আমরা আমাদের পছন্দ মতো খাবার নিয়ে নিচ্ছিলাম। আর এই কলমি শাকটা আমার কাছে অসাধারণ লেগেছিল। খাওয়া শেষ করে নিলাম, তারপরে একটু রেস্ট নিয়েই দেখলাম যে ওদের ইভেন্ট শুরু হয়ে গেছে। এখানকার গেস্টদের জন্য খাওয়া দাওয়ার পাশাপাশি বিভিন্ন ধরনের ইভেন্টের ব্যবস্থা করে রাখা হয়। এটা সচরাচর অন্য কোনোখানে আমি এখন পর্যন্ত দেখিনি। প্রথমেই আমরা পাশে একটা পাহাড় ছিল, এই পাহাড়ের উপরে চলে আসলাম। দেখলাম যে এখান থেকে সবাই জিপ লাইনের জন্য প্রস্তুত হচ্ছে। বাচ্চারা সবাই রেডি হয়ে গেল, একে একে সবাই এরকম করে বেল্ট পরে নিচ্ছিল, আর একজন একজন করে যাচ্ছিল, আর রশি করে ঝুলে লেকের ওই পাশে পৌঁছে যাচ্ছিল। অন্যরকম একটা অনুভূতি। বাচ্চারা তো বেশ মজা পাচ্ছিল, আমরাও বেশ মজা পাচ্ছিলাম। তারপর আরো বিভিন্ন ধরনের ইভেন্ট ছিল, সবাই সবার পছন্দ মতো ইভেন্টে যোগ দিচ্ছিল। এরপর আমিও অন্যদিকে চলে আসলাম, যে বাকি রিসোর্টটা ঘুরে দেখা দরকার অন্ধকার হয়ে যাওয়ার আগেই। তারপর লেকের উপরের এই ব্রিজ দিয়ে হাঁটতে হাঁটতে বাকি রিসোর্টটা ঘুরে দেখা শুরু করলাম। এটা হচ্ছে বসার জায়গা, ক্লান্ত হয়ে ঘুরতে ঘুরতে ক্লান্ত হয়ে এখানে বসতে পারবেন। এখানে বারবিকিউ করার প্লেস। আর এই পাশটায় রয়েছে পাহাড়ের কোল ঘেঁষে অপূর্ব সুন্দর কিছু কটেজ। আপনারা চাইলে এই রুমগুলোও ভাড়া নিতে পারেন, বিভিন্ন ধরনের দামে এই রুমগুলো পাওয়া যাবে। আমি এর ডেসক্রিপশন বক্সে এই লিঙ্ক দিয়ে দেবো, কেমন কস্ট পড়বে রুমে থাকতে গেলে। তারপর আমরা এই পাশে চলে আসলাম। এখানে গেস্টদের জন্য বিভিন্ন ধরনের খেলার আয়োজন করা হয়েছে। সবাইকে বুঝিয়ে দেওয়া হচ্ছে কিভাবে খেলতে হবে। সবাই খুব মজা করে খেলায় অংশগ্রহণ করলো। আর আমাদের সাথে বাচ্চা ছিল, আমরা বাচ্চাকে নিয়ে অন্য দিকটা ঘুরে দেখার জন্য চলে আসলাম। ডে লং প্যাকেজের কস্ট পার পারসন 3000 টাকা করে, আর 12 বছর পর্যন্ত বাচ্চাদের জন্য 2500 টাকা করে নেওয়া হয়। সবকিছু লিঙ্ক আমি ডিসক্রিপশনে দিয়ে দিচ্ছি। আমরা ঘুরে ক্লান্ত হয়ে আবার রুমে চলে আসলাম। কিছুক্ষণের মধ্যে আমাদের আবার ডাক চলে আসলো যে ইভিনিং স্ন্যাক্স দিয়ে দেওয়া হয়েছে। আর ইভিনিং স্ন্যাক্সে ছিল দারুণ মজাদার পাকোড়া, তার সাথে অনেক মজার একটা সস আর দুধ চা। দুধ চাটার কোয়ালিটিও অনেক ভালো ছিল। আর পাকোড়ার কোয়ালিটি কি বলবো, মানে বাহিরে খাওয়া সবচেয়ে বেস্ট কোয়ালিটির পাকোড়া এটা ছিল আমার জন্য।
তবে চা, কফি, ফ্রেশ জুস এটা অল টাইমই পাওয়া যাবে, আলাদা করে পে করতে হবে এর জন্য। আর সন্ধ্যার পরেও অনেক ইভেন্ট ছিল যেগুলো আমরা অ্যাটেন্ড না করেই চলে এসেছিলাম। থিয়েটার ছিল, বারবিকিউয়ের ব্যবস্থা ছিল। আমরা বের হয়ে আসছিলাম, আমাদেরকে বলছিল যে আপনারা ডিনার করে যান, কিন্তু আমরা আসলে বুঝতে পারিনি, আমরা তাড়াতাড়ি চলে এসেছি কারণ আমাদের সন্ধ্যা হয়ে যাচ্ছিল, বাচ্চাদের নিয়ে গিয়েছিলাম। তবে আপনারা গেলে অবশ্যই আগে থেকে খোঁজ নিয়ে যাবেন, আর এইটা মিস করবেন না, অনেক মজা হয়, সন্ধ্যার পরেও অনেক ফান হয়। আমার আজকের ভিডিওটা এই পর্যন্তই। ভিডিওটা ভালো লেগে থাকলে লাইক, কমেন্ট এন্ড শেয়ার করে আমাদের পাশে থাকবেন। সবাই ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।